রাজশ্রী এন্টারটেনমেন্টের নতুন বাংলা সিনেমা স্মেল বা স্মিলা একটি এমন কাহিনী যেখানে একটি গন্ধকে কেন্দ্র করে ঘুরপাক খায় সাসপেন্ড মার্ডার মিস্ট্রি। গল্পের নায়ক শল্য তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একজন খুনিকে ধরার চেষ্টা করে। এই ঘটনায় ফায়ার অথরিটি এবং পুলিশ অফিসারও জড়িয়ে পড়ে। কাহিনী শুরু হয় একজন ব্যক্তির দুর্বারের ফটো কেনাবেচা করার ঘটনা থেকে। সেই ব্যক্তির আকস্মিক মৃত্যুর পর তদন্ত শুরু করা হয়। শল্য এবং তার দল এবার দেখবে এই রহস্যময় গন্ধের পেছনে কে আছে এবং সেই গন্ধের সাথে কিভাবে জড়িত। এই সিনেমায় অভিনয় করেছেন সমদর্শী দত্ত, রাজেশ শর্মা, অনিন্দ চ্যাটার্জি, সাইদি সাহা, অমিত চন্দ্র এবং গোরাধর। সিনেমাটির পরিচালনায় ছিলেন পরিচালক অরুদীপ দাশগুপ্ত, ডিওপি প্রমিত দাস, সহপরিচালক তুষার, ডিস্ট্রিবিউশন এবং রিলিজের দায়িত্বে ছিলেন কাকলি গুপ্ত এবং শুভময় ঘোষ। সিনেমাটির প্রযোজক হিসেবে ছিলেন রাজ মল্লিক এবং কাকলি গুপ্ত। আমি সাইদি সাহা। আমি অ্যাজ আ ফ্রেশ ফেস এই মুভিতে কাস্ট হয়েছি অ্যাজ আ ক্যারেক্টার বিপাশা। তো আমার ভালো লেগেছে, এটা আমার প্রথম একটা প্রচেষ্টা। এই মুভিতে আমাকে কাস্ট করা হয়েছে। আমার সাথে সাথে কাস্টিং আরও সবাই ছিল, সকলে ছিল। তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার অল টোটাল এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। আর আমি চেষ্টা করব আরও যাতে আমি ভালো ভালো কাজ আপনাদের দিতে পারি। আমি এটাই চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি অ্যাজ আ ফ্রেশার এই স্মেলে ডিরেক্টেড বাই অরিদীপ্ত দাশগুপ্ত আমি প্রথম কাজ করেছি। কাজ করে কি অভিজ্ঞতাটা কেমন লাগছে, এর এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে এক্সপিরিয়েন্স ওভারঅল আমার এরকম কোনো একটা জায়গায় এক্সপিরিয়েন্স একদমই নতুন। আমার পুরো টিম খুব সবাই একসাথে সহযোগিতা করেছে, সব হেল্পফুল ছিল। আরও যারা কাস্টিং ছিল অন্যান্য, সেখানে আমি তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সেটা ছোট ছোট ভুল তো হতেই পারে, কারণ আমি প্রথম কাজ করছি। তো সেখানে ওরাও আমাকে অনেক হেল্প করেছে। তাই অল ওভার এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ সব মিশিয়ে খুব ভালো ছিল। প্লাস থ্রিলার সব মিশিয়ে পিকচারটা, যেটা না দেখলে বুঝতে পারবে না, বলে দিলে তোর মানুষ দেখতে হবে। আমরা বলি যে মানুষ কিছু টুইস্ট যেটা মানুষ শুনলে আর সিনেমাটা দেখতে আসবে। টুইস্ট বলতে এটার মধ্যে একটা খুন আছে, খুনের মধ্যে দিয়ে কীভাবে একটা গন্ধের মধ্যে দিয়ে ওটাকে বার করা হয়। আচ্ছা, গন্ধের মাধ্যমে বার করা হচ্ছে, সিনেমার নাম গল্পের সঙ্গে গল্পের কথা নিয়ে রয়েছে একদম। এটাতে অভিনয় যারা করছেন তাদের সঙ্গে কি এর আগে করেছেন নাকি এই প্রথম ফার্স্ট টাইম করছেন? ফার্স্ট টাইম আমার স্মেল। বলুন। প্রথমটাই আমার স্মেল। আর এর আগে আমি কারোর সাথে কাজ করিও নি, টিমেও কাজ করি। ভবিষ্যৎ আমি এই ফিল্মটাতে প্রডিউস করেছি, প্লাস পুরোটাই অর্গানাইজ যদি করতে হয় সেটা আমার ইচ্ছেতে একটা ফিল্ম করবো, সেই ইচ্ছা অনেকদিনই ছিল, করেছি। সেকেন্ড একটা করার আবার ইচ্ছে রয়েছে, যেটা ডিরেক্টর কুন্তল দে। এটা আমরা সামনে পুজোর করতে চাইছি। আগামী দিনে কোনো পরিকল্পনা নিয়েছেন? আমি একটা রাজস্ব প্রোডাকশন হাউস খুলতে চাইছি, প্লাস একটা ইনস্টিটিউট থেকে একটা টিমের জন্য, বাঙালি টিমের জন্য। গল্পটা খুব ভালো, আর নেগেটিভ ক্যারেক্টার খুব ভালো লাগে করতে, তাই আমি নেগেটিভটাকেই বেশি ফোকাস করি। সকলেই যারা কোঅ্যাক্টর ছিল প্রত্যেকের সঙ্গে কোঅপারেট করে ভালো কাজ করেছি, আমরা আমাদের বেস্টটা দিয়েছি। আশা করি ছবিটা খুব ভালো লাগবে। আর সর্বোপরি শেষ কথা বলবে দর্শক জনতা থ্রিলার ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার খুব ভাইটাল হয়, তো সেরকম একটা রোল পেয়ে কিরকম লাগছে? খুব ভালো হয়েছে। ডিরেক্টর যিনি ছিলেন, স্ক্রিপ্ট রাইটার যিনি ছিলেন, জানি না আমার উপর ভরসা করেছেন, আমি করেছি। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, বাট দর্শকই বলবে শেষ কথা কতটা করতে পেরেছি। নিজের চরিত্রের বিষয়ে কিছু বলুন, কিরকম কি আছে? নেগেটিভ ক্যারেক্টার এটা ছিল এজ এ দুর্বার ক্যারেক্টার, দুর্বার এজ এ পেন্টার। তো সেই পেন্টারকে একজন মার্ডার করে, আর সেই মার্ডারের
খুনিকে ধরা হয় গন্ধের মাধ্যমে। আমি এটাই বলবো যে যখন কোনো বাংলা ছবি নতুনভাবে লঞ্চ হয়, যেখানে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে, সেই কাজটাকে সাপোর্ট করতে মন থেকে ইচ্ছে হয়। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আরজিকর রেপকাণ্ড সব কিছু মিলিয়ে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এর মধ্যে অরিদীপ্ত অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবি রিলিজ করেছে, এটা কিন্তু একটা ভালো খবর। আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে, এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি, যেরকমটা আগে ছিল তার থেকে যেন আরও ভালো থাকতে পারি। সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম। আই এম শিওর ওরা দারুণ কাজ করেছে, আজকে ছবিটাও দেখব। আমি খুব আগ্রহ পেয়েছি, কারণ এমন একটা সাবজেক্ট, এরম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে পারফিউম বলে একটি গল্প, একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারিট মুভি ছিল। আশা করছি যে ওই ধরনের বোধহয় কোনো একটা থিমের ওপর ওনারা কাজ করেছেন, আমি জানি না, আমি দেখব। এবং আমি এটাই চাই যে এইভাবে নতুন নতুন টিম আরও আসুক, এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন যেসব আইডিয়াস, সেই আইডিয়াগুলো দর্শকের সামনে তুলে ধরুক, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি সত্যি সুজলা সুফলা হয়ে উঠবে। কলকাতা নিউ টাউন নজরুল তীর্থ থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।